নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। সম্প্রতি বাঁকুড়া জেলার রসুলপুর আলু ব্যবসায়ী সমিতির 22তম সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে সমিতির সভাপতি ও সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন রসুলপুর এলাকার বিভিন্ন প্রান্তের আলু চাষী ও ব্যবসায়ীরা। আমাদের প্রতিনিধি রসুলপুরের আলু ব্যবসায়ীদের সাথে কথা বলে সেখানকার আলু চাষ ও আলুর বর্তমান পরিস্থিতির সম্বন্ধে কি জানতে পারলেন, চলুন বিস্তারিত দেখে নিই। আলুর বাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সমস্ত রকম আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটিতে চোখ রাখুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। নমস্কার স্যার। তো প্রথমে আপনার পরিচয়টা একটু জানতে চাইবো। আমার নাম অমিয় দে, আমি রসুলপুর ইউনিটের এক্স সম্পাদক। তো আপনাদের রসুলপুর ইউনিটে এবছর কততম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো? 22তম। 22তম। তো এই সম্মেলনে আমাদের কর্মসূচি কি ছিল? এই সম্মেলনের কর্মসূচি বলতে আমাদের বাৎসরিক সম্মেলন, তো এই সম্মেলনে মানে যে আমাদের সমিতির যে কার্য হয়েছে সারা বছরের, সেসব সম্বন্ধে আলোচনা ছিল। আচ্ছা, তো 2025 শেষ, আমরা 26-এ পদার্পণ করেছি। তো 26 সালে এবছরে আপনাদের এদিকে আলুর পরিস্থিতি বা আপনাদের এরিয়ায় যে এলাকায় আলু চাষ হয়েছে গত বছরের তুলনায় এবছরে বেশি না কম? 25 সালে যে আলু চাষ ছিল তার থেকে এই সালে আলু চাষ বেশি আছে, 24-এর থেকে 25-এ একটু বেশি আছে। তো আপনাদের এদিকে যে কাঁচা আলু অর্থাৎ পোগরাজ আলু যেটা বলে, সেটা এখানে চাষ হয়? হ্যাঁ, চাষ হয়, তবে চাষ কম আছে। হ্যাঁ, তো মানুষ পোগরাজের দেখছি সব জায়গায় একটু চাষ কম করছে, তো এর কারণটা কি যদি একটু বলতে পারেন? পোগরাজের পরিবর্তে রাঙা মিঠা আলুটা চাষ হয়েছে। ওটা কি ভালো চাষির তো লাভজনক হচ্ছে বলেই সে করেছে চাষি। আচ্ছা আচ্ছা, তো আমি আর একটু মিলান দেখা যাবো, তো একবার মাইক ফোন এটা দেবো। হ্যাঁ, দেখ। মিলান, নমস্কার। নমস্কার। তো বছরের প্রথমে আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাই। তোমাকেও রইল শুভেচ্ছা। তো একটু পুরোনো আলু সম্বন্ধে জানতে চাইবো। তো এখনো কি স্টোরে আলু আছে আপনাদের এই রসুলপুর ইউনিটে? আমাদের রসুলপুরে দুটি স্টোর, এসএম স্টোরটা আলু কমপ্লিট বেরিয়ে গেছে, আর এসএম স্টোরে ওই 2000-এর মতো আলু লাট দেওয়া হয়ে গেছে। আচ্ছা, তো গত বছরের তুলনায় এবছর আলুর পরিস্থিতি কি হতে পারে, কি মনে করছেন? মানে 2026-এ আলু, দেখুন 2026-এ আলু চাষ হয়েছে, এখন জানুয়ারি মাস, এই তো সবে 11 তারিখ। আলু এখন থেকে মন্তব্য করাটাই ভুল, এখন অনেক সময় আছে। আচ্ছা, তো যে কাঁচা আলু যেটা বলা হয় পোগরাজ, সেটা আপনাদের এখান থেকে আলুটা কোথায় যায় মূলত? কাঁচা আলুটা আমাদের এইখান থেকে জানুয়ারি, ধরুন এবছর চাষটা একটু লেট ছিল, জানুয়ারির একদম স্টার্টিং এর থেকে আরম্ভ হয়েছে, কি ডিসেম্বরের একদম লাস্ট উইকে আরম্ভ হয়েছে। এখন যেটুকু যা লোড হচ্ছে বেঙ্গল হচ্ছে, টোটাল বেশি লোডটা যেটুকু যাই উঠছে আলু বেঙ্গলের মধ্যেই যাচ্ছে। অল্প স্বল্প কিছু ঝাড়খণ্ডে একাধ দিন হয়তো কিছু কিছু গাড়ি পুরানো লোডের সঙ্গে আরম্ভ হয়েছে হালকা হালকা, সেটা কিন্তু খুবই কম। আচ্ছা, তো এর দাম কিরকম কি আছে, অ্যাপ্রক্স একটা দাম কাঁচা আলু? হ্যাঁ, আমি আজকে অরিজিনাল খবরটা সঠিক বলতে পারবো না, সারাদিন কাজ করতে। 480 টাকা লোডিং হচ্ছে, পয়েন্ট লোডিং, যেটা কিন্তু এটা বাংলার মধ্যেই বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো ফলন কিরকম আছে ওয়েদার অনুযায়ী? 3টে থেকে 4টের মধ্যে। 4টের মধ্যে? আচ্ছা, মানে কাটা পেছু, মানে 60টা থেকে 80টা বলছি না তো। তো স্যার, আপনাদের এখানে আলু চাষ বা আলুর পরিস্থিতি অনুযায়ী, মানে ধরুন স্টোর বা এইসব যেখানে আলুর আপনারা কাজ করেন, সেখানে ব্যবসা করতে গেলে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের? ব্যবসা করতে গেলে দেখুন সমস্যার সম্মুখীন কম্পিটিশন মার্কেট, এখানের মার্কেট আর ওখানের মার্কেটের বাইরে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা যেখানে ব্যবসা করে মার্কেটকে ফলো করে ব্যবসা করতে হয়। ব্যবসা করতে গিয়ে সমস্যা কিছু নাই, স্টোরের ঢালাই বাছাই, রেডি আলু, এটা নিয়ে আমাদের ব্যবসা। আলুর গুণগত মান ঠিক করে মার্কেটিং করতে পারলেই সঠিকভাবে পয়সা আসবে, আর নাহলে গুণগত মান যদি ঠিক করে না বেচতে পারি তাহলে লস হবে। এইটা হচ্ছে ঘটনা। তো
তো মোটামুটি এখন দেখতে পাচ্ছি আলু চাষের খরচা অনেক বেশি, তো মোটামুটি অ্যাপ্রক্স 1 বিঘে আলু চাষ করতে কিরকম কি খরচা পড়ে? 1 বিঘে আলু চাষ করতে মোটামুটি 18-20 হাজার টাকার মধ্যে খরচা আছে। খরচা পড়ে 18 থেকে 20। তো সেই অনুপাতে আপনারা 2025 সালে সেরকম দাম কি পেয়েছিলেন? না, 2025 সালে সমস্ত ব্যবসায়ী, সংরক্ষণকারী, চাষি সবাইকারই লোকসান হয়েছে। উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাওয়া যায়নি। আচ্ছা। তো স্যার প্রথমে আপনার পরিচয়টা একটু জানতে চাইবো। আমি কামালউদ্দিন মল্লিক, আমি এই ইউনিটের ব্যবসাদার একজন। তো আপনি বিগত কত বছর সঙ্গে ব্যবসার সঙ্গে জড়িত আছেন? আমি মোটামুটি 28 বছর ব্যবসার সাথে জড়িত আছি। 28 বছর ব্যবসার সঙ্গে জড়িত আছেন। তো 28 বছরে আপনার মোটামুটি 2-3 বছর দেখতে পাচ্ছি আলুর পরিস্থিতি একটু ডামাডোলের দিকে। হ্যাঁ, তো সেই পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চাইছেন, মানে আলুর ভবিষ্যৎ বা আলুর সম্বন্ধে যদি 2-4 কথা বলেন? আমি আমার 28 বছরের অভিজ্ঞতাতে যেটা দেখতে পাচ্ছি যে আলুতে ঝড় ঝাপটা তো মাঝে মধ্যেই আসবে, তার মধ্যেই আমাদেরকে ম্যানেজ করে চলতে হয় এবং এভাবেই চলতে হবে। কখনো কখনো মার্কেট খারাপ থাকবে, সে বছরে লোকসানের সম্মুখীন হতে হবে। আবার যে কোনো বছর হয়তো আলুর প্রোডাকশন কম হলে সে বছর আমাদের মুনাফা হবে। এইভাবেই আমাদেরকে স্ট্রাগল করতে হচ্ছে, এভাবেই চলতে হচ্ছে। এবং আমরা তো মূলত বাইরের রাজ্যে আলু পাঠাই, হ্যাঁ, ট্রেডিং করি আর আলু রাখিও। তো বাইরের রাজ্যে তো আলু পাঠাতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। হ্যাঁ, সমস্যা তো আমাদের বহু কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন কখনো কখনো সরকারের প্রেসার আছে, হ্যাঁ, সরকার সীমান্ত বন্ধ করে দেয়, যার জন্য আমরা বাইরের রাজ্যে আলু পাঠাতে পারি না। হ্যাঁ, তাতে করে আমাদের যারা কাস্টমার আছে তাদেরকে আমরা আলুটা দিতে পারি না বহিরাজ্যে। আর আলুর প্রোডাকশন বেশি হয়ে গেলে সেটা একটা আলাদা সমস্যা। ইউপি কম দামে আলু আমাদের যে মোকামগুলো আছে সেগুলোতে খাইয়ে দেয়, আমরা ঠিকমতো তখন পেরে উঠি না। তার মধ্যেই আমাদেরকে সংগ্রাম করে চলতে হয়, কোয়ালিটি করে বাইরের রাজ্যে বেচার চেষ্টা করি আমরা। তো আপনাদের এখানে এবারে জ্যোতি আলু যেটা, ওটার দাম কিরকম কি ছিল, মানে বীজ যেটা আর কি পাঞ্জাব থেকে নেওয়া হয়েছিল? পাঞ্জাব বীজে আমাদের বছরে মোটামুটি 1800 টাকা থেকে শুরু হয়েছিল, তারপরে কমতে কমতে মোটামুটি শেষে 700 টাকা পর্যন্ত লাস্ট আমরা বিক্রি করেছি। আপনি নিজেও তো চাষ করেন? হ্যাঁ, আমি চাষ করি। মোটামুটি এবছর কিরকম কি কত বিঘের মতো আলু চাষ করেছেন? আমি 2-4 বিঘে করেছি, অল্প। আমাদের তো চাষ কম হয় আমাদের বেল্টে, আমাদের যেখানে। আচ্ছা আচ্ছা, আপনাদের বেল্টে মূলত কি কি চাষ হয়? আমাদের বেল্টে মোটামুটি আপনার আলু চাষ হয় অল্প স্বল্প, রাঙা আলু, ধান, সবকিছুই হয়। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। বিনুবাবু নমস্কার। নমস্কার। তো আপনাদের এবছর কততম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো? 22তম বার্ষিক শাখা সম্মেলন। তো সম্মেলনে মোটামুটি আপনাদের অতিথি হিসেবে কারা উপস্থিত ছিল?
সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের বাঁকুড়া জেলা রাজ্য কমিটির অধিকাংশই উপস্থিত ছিলেন, বিভাস দে থেকে শুরু করে শান্তনু মান্না ইত্যাদি ইত্যাদি, আমাদের দিলীপ ঘোষ, আমার জেলা সম্পাদক, জেলা সভাপতি, আরো অনেকেই উপস্থিত ছিলেন। তো হিমঘরে যে কর্ণধার ওনারাও এসেছিলেন, আমার সদস্যরা এসেছিলেন। তো এবছরে তো আপনাদের জেলা সম্মেলন আছে, তো ডেটটা যদি একটু বলেন দর্শক ভাইদের। ডেটটা হয়েছে আপনার 27-28 জানুয়ারি, 2 দিন। আচ্ছা, ওটা কোথায় অনুষ্ঠিত হবে? কতুলপুর। কতুলপুর, হ্যাঁ। আচ্ছা, তো আমি আলুর সম্বন্ধে একটু জানতে চাইবো। তো এবছরে আলুর পরিস্থিতি কি হতে পারে আপনার আইডিয়া অনুযায়ী? পরিস্থিতি আমার পূর্ববর্তী বক্তারা বলেই গেছেন, নতুন করে বলার কিছু নেই। যেভাবে ঠান্ডাটা সারা ভারতবর্ষব্যাপী চলছে, তাতে করে আলুর উৎপাদন ভালো হওয়াটাই স্বাভাবিক এখনো পর্যন্ত। এরপর যদি অত্যন্ত মানে গরম আবহাওয়া দেখা দেয়, তখন আবার বিপর্যয় আসতে পারে। এই মুহূর্তে যা খবর, তাতে করে আলুর গাছ ভালো, ফলন ভালো হওয়ার দিকে এগুচ্ছে। তো চাষি ভাইদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? চাষি চাষ করে, আমাদের বাংলা শুধু নয়, সারা ভারতবর্ষটা হচ্ছে কৃষি প্রধান দেশ, রাজ্য, দেশ। সেখানে কৃষকরা চাষ করেন এবং তাদের ধর্মই হচ্ছে যে উৎপাদনটাকে বাড়ানো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, উৎপাদন যখন কমে যায়, দাম যখন বেড়ে যায়, তখন ব্যবসাদার থেকে আরম্ভ করে সংরক্ষণকারী এবং কৃষক প্রত্যেকেই কিন্তু বিপদের সম্মুখীন হন। কি বিপদ? না, আমাদের যে সীমান্ত রাজ্যগুলো আছে, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, এমপি, ছত্তিশগড়, আসাম, সমস্ত বর্ডারগুলো তখন সিল করে দেওয়া হয়। কাজে কাজে এতটা পরিমাণ আলু যদি বাংলার মধ্যে থেকে যায়, তাহলে যে দামে চাষ করেছে, এক এক বছর দেখা যায় যে 35 থেকে 40 হাজার টাকা পর্যন্ত বিঘে বুঝে খরচা হয়েছে। এবছর একটু কম হবে, কিন্তু সেই দাম যদি কমে গেলেও বিপদ, বেড়ে গেলেও বিপদ। এই জায়গায় কৃষক থেকে আরম্ভ করে যারা ব্যবসা করছে, সংরক্ষণ করছে, এবং হিমঘর শিল্পের মালিক প্রত্যেকেই ভাবছে যে এই শিল্পটাকে রাখতে পারবো কিনা। কৃষক ভাবছে যে আমরা চাষটাকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে পারবো না। যদি মুনাফা না হয়, তাহলে তো আস্তে 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 জুটের মতো হয়ে যাবে, চাষটাই বন্ধ হয়ে যাবে। কাজে কাজে এই চিন্তা ভাবনা আমরা সর্বস্তরে চালিয়ে যাচ্ছি, যাতে করে কৃষকের উৎপাদিত ফসল ন্যায্য মূল্যে কেনা হয় এবং সেই উৎপাদিত ফসলটা যাতে বহির্রাজ্যে বাণিজ্য করতে পারা যায়, তার সুব্যবস্থা করার জন্য রাজ্য এবং কেন্দ্র উভয়কে আমরা জানাচ্ছি। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের রসুলপুর ইউনিটের সকলকে, ইন্ডিয়া পটেটোর তরফ থেকে ধন্যবাদ আপনাদের ইন্ডিয়া পটেটোকে। কারণ হচ্ছে যে আপনাদের মিডিয়া যেভাবে তৃণমূল স্তর থেকে শুরু করে সারা বাংলা তথা সারা ভারতবর্ষব্যাপী যে প্রত্যহ খবর, নিত্য নৈমিত্তিক খবর দিয়ে চলেছেন, তাতে করে অনেকে উপকৃত হচ্ছেন, হবেন। আগামী দিনে আরো বেশি বেশি করে প্রচার মাধ্যম চালিয়ে যাওয়ার জন্য আমরা বলবো, অনুরোধ করব। সব দিকটা আপনারা চিন্তা ভাবনা করবেন, সর্বস্তরে কোন জায়গাটাতে অসুবিধা হচ্ছে, সুবিধা হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার জন্য আপনাদেরকেও আলোচনা করার জন্য বলবো, অনুরোধ করব। থ্যাংক ইউ স্যার। নমস্কার স্যার। নমস্কার। তো প্রথমে আপনার পরিচয়টা একটু জানতে হবে। আমার নাম দিলীপ ঘোষ, রসুলপুর আলু ব্যবসায়ী সমিতির একজন সদস্য। আচ্ছা, তো আলু সম্বন্ধে যদি কিছু বার্তা দেন আপনি। আপনার আলু, আমরা চাষি ঘরের ছেলে, আলু আমরা চাইবো বেশি ফলন হোক, কিন্তু ফলন হলেই আমাদের বিপর্যয় আসে। আর আলু যত ফলন হয়, সরকারের তত লাভ হয়। আর সরকার এই যে এই বছর আমাদের আলু যে রাখলাম, ডিসেম্বরে 1 মাস এক্সটেনশন করলো, 20 দিন আমাদের ভাড়া বাড়িয়ে দিল। আবার যখন আলুগুলো শেষের মুখ, তখন 10 দিন আমাদের ভাড়াটা ছাড় দিল। আবার ডিসেম্বরের শেষে, আবার জানুয়ারি মাসে আবার আমাদের ভাড়া বাড়িয়ে দিল। আর শুনছিলাম যে আপনাদের স্টোরে লেবার সংক্রান্ত সমস্যা বা আলু নামানোর সমস্যা, অন্যরকম সমস্যা। আমাদের এই দুটো যে হিমঘর আছে, এই হিমঘরগুলো আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের নিয়মে আমাদের চলে না। বাঁকুড়া ডিস্ট্রিক্টের নিয়ম হচ্ছে যে লোকাল লেবাররা ঢালাই বাছাই এবং গাড়ি লোড করবে, এবং বাইরে 24 পরগনা লেবার এসে আনলোড করবে চেম্বার থেকে। কিন্তু আমাদের এখানে নিয়মটা বিপরীত। আমাদের
এই 24-এর লোকরা ঢালাই বাছাই কাটা করে, আর লোকাল লোকেরা বাছাই করে। তো আপনি তো একজন চাষি কাম ব্যবসায়ী, তো আলুর পরিবর্তে কি চাষ করলে চাষি ভাইরা উপকৃত হবে বা কিছু একটু টাকার লাভবান হতে পারে? এই সর্ষে চাষ বা রাঙা আলুর চাষ এইসব করলে কিছু। তো আপনাদের এদিকে মূলত এই চাষগুলো হয়, রাঙালু, সর্ষে এগুলো হয়, বা এগুলো হয়? কাঁচা সবজি কিছু চাষ হয় নাকি আপনাদের দিকে? কিছু কিছু চাষ হয়। কাঁচা সবজি চাষ হয়। আপনার এমনি কাঁচা আলু চাষ করেন নাকি আপনি? কাঁচা আলু চাষ আমাদের এখানে খুব একটা হয় না। খুব একটা হয় না। আচ্ছা, তো এবছরে জ্যোতি মোটামুটি কিরকম চাষ করেছেন, কত বিঘা মতো? যদি 3 বিঘা জমি চাষ করি। 3 বিঘা মতো। তো ফলন কিরকম আছে? ঠান্ডা তো আছে, বা গাছ কিরকম কি আছে? 80 থেকে 100-এর মধ্যে বিঘাতে। আর এবছর গাছের পরিস্থিতি কিরকম কি গাছের আছে? পরিস্থিতি ঠান্ডার জন্য এখনো পর্যন্ত খুব ভালো আছে। খুব ভালো আছে। কি মনে হচ্ছে আলুর ফলন ভালো হবে? আশা করছি ভালো হবে। আচ্ছা, তো আপনি একজন চাষি, তো চাষি হয়ে চাষি ভাইদের উদ্দেশ্যে কি বলতে চান, বা চাষিদের কি বার্তা দিতে চান আপনি? চাষি ভাইদের উদ্দেশ্যে বলা উচিত যে চাষটা খুব বেশি না বাড়িয়ে সীমিত রেখে সেই জায়গার উপরে যাতে করে লাভ হয় সেই ব্যবস্থা করে। আচ্ছা আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে বক্তব্যটা দেওয়ার জন্য। আপনাদেরকেও খুব ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।